বিয়ের পর থেকে আজ অবধি কায় মনোবাক্যে আমি শুধু ওরই আছি। সব সময় সব রকম ভাবে আমি শুধু ওরই স্ত্রী ছিলাম, আছি। আমি নিরুপায়। এখানে না থেকে আমার আর কোনো উপায় নেই। আমার এখন এখানে থাকাটাই কর্তব্য, মা। এই ছোটকু, ছোটকু, নো 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 নো, কাঁদো না, কাঁদো না। তোমার কলকাতা কেমন লাগছে বাবা? হ্যাঁ, কেমন লাগছে? দেখেছিস, দেখেছিস? এবার কান্নাকাটি না করে মাকে একটু বকে দে তো, ছোট্ট করে বকে দে। দেখ আমার উপর হাসছে। এই এই দুটো একটা দিন ছুটি নাও না। নিখিলের খবরটা তোমার মনে না পড়ছে? রুদ্র, আমি ছুটি নিতে চাই না। মায়ের বাড়ি যাব, মায়ের ঘরের দরজা বন্ধ, বাবার থমথমে মুখ, আর মুড়ি মুড়িকে তো আমি ফেসই করতে পারছি না। একটা কাজ করো না, একটা দিন ছুটি নিয়ে বাড়িতে থাকো। অরিন থাকবে তো, অরিনের সাথে সারাদিন খেলবে, ঘুমোবে, দেখবে তুমি মনটা। লক্ষ্য করেছো অরিনকে দিন দিন কার মতো দেখতে লাগছে? প্লিজ নলিনী। না না, আমার আমার অফিসে যাওয়াই ভালো, আমার অফিসে যাওয়াই ভালো। অফিসে কাজে ডুবে থাকলে আমি এইসব কথা ভুলে থাকতে পারবো। আমার আমার অফিসে যাওয়া ভালো। এই, নিখিলকে ভুলে থাকা তোমার পক্ষে সম্ভব? মনের ভেতর যে ভয়, দুঃখ, কষ্টগুলো জমিয়ে রাখছো না, দেখো না, কষ্ট পাবে তো। এগুলোর সাথে ডিল করতে হয়। ডিলিং উইথ ইট রুদ্র, আমি নিজে মতো ডিল করছি। নলিনী, তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে আমি একটা দিনের জন্য বেশি দেখো না, আমি ওকে জাস্ট একটা দিনের জন্য ছুটি নিতে বলছি। একটা দিন ছুটি নিয়ে অন্যের সাথে খেলবে, ওর মনটা ভালো হয়ে যাবে। ও শুনছি না আমার কথা? ঠিকই তো, এই শখের সময় বেশি প্লিজ যা বোঝো না তা নিয়ে কথা বলতে চেও না। আমি আসছি, আমার কাজ আছে। কি ভাঙলে? আমি কিছু ভাঙিনি। ওই ঠাকুর ঘরের জানলাটা খোলা ছিল, শঙ্করটা ঠাকুর আসন থেকে পড়ে ভেঙে গেল। কে জানে কি ঘটছে এ বাড়িতে। রাত্রিবেলা ঘুম ভেঙে গেলে জল খেতে আসতে গা ছমছম করে, চারিদিকে কুডাক শোনা যায়। মনে হয় অদৃশ্য কেউ যেন ঘুরে বেড়াচ্ছে। মানে মনে একটা মৃত্যু ঘটে গেছে এ বাড়িতে। ছেলেটার অতৃপ্ত আত্মার মুক্তি হয়নি, এখানেই ঘুরে বেড়াচ্ছে। বড়দা, আপনি অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে গেছেন? আমি এক্ষুনি আপনার ব্রেকফাস্ট। না,
থাক, এমনিতেই আমার আজ দেরি হয়ে গেছে। থাক মানে খেয়ে যাবে না নাকি? ছাড়া কোন দিকে খেয়াল থাকে তোমার? কোনটা আগে করা উচিত কোনটা পরে করা উচিত তুমি জানো না? আমি এক্ষুনি নিয়ে আসছি ম্যাডাম। তুমি বসো অর্পিতা, বসো। কোথাও কিছু না, ঠাকুর ঘরে হঠাৎ দুম করে পড়ে শাঁখটা ভেঙে গেল। জানো নীলিমা, কাল দুপুরবেলা ছাদ থেকে শুকনো কাপড় নামাতে গেছি, আমার নতুন কাপড়টা দেখে এতটা ছেঁড়া। আজ দেখো আমার শাখাটা বেড়ে গেল। দেখো দেখো, ও দাদা দেখুন, নিখিলের মৃত্যুর পর আমার মনে হয় ওর আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ শান্তি করা উচিত এ বাড়িতে। শ্রাদ্ধ? নিখিলের শ্রাদ্ধ? কি শ্রাদ্ধ? কার শ্রাদ্ধ? কিসের শ্রাদ্ধ? শ্রাদ্ধ তো মানুষ মারা গেলে হয়। ও বেঁচে থাকতে আপনিও শ্রাদ্ধের কথা মনে কেন আনছেন মামিমা? কেন? মা, মা, বাবা, বাবা, আপনারা কি বিশ্বাস করেন যে নিখিল আছে কি নেই, এই অনিশ্চয়তার মধ্যে আমরা কতদিন থাকবো? কতদিন? না, আমাকে একটা তো সিদ্ধান্তে এসে পৌঁছতেই হবে। আমি আমি ওই ঘটনাস্থলে যাব, গিয়ে এই সত্যতা যাচাই করে দেখবো। হ্যাঁ বাবা, যাবো। হ্যাঁ, সেই ভালো বাবা। ঘটনাস্থলে গিয়ে যদি কোনো খবর পাওয়া যায় ও বেঁচে আছে, বেঁচে আছে। আমি পার্সোনালি যাব। আমি, হ্যাঁ, যে অফিসার ওই ডেড বডিটা দেখেছিল, আমি তার সঙ্গে কথা না বলে মনে শান্তি পাচ্ছি না। আমি যাবই। বাবা, হ্যাঁ, বাবা, আমিও যাব আপনার সাথে। না না, তুমি যাবে না। নিখিলের কোনো ব্যাপারের সঙ্গে তুমি নিজেকে জড়াবে না। তোমার যাওয়ার কোনো দরকার নেই। মরি, তুমি ওখানে গেলে তোমার কষ্ট আরো বাড়বে। আমি যাই, একাই ঘুরে আসি মা। এই যে আপনি তো আমার ছেলের মৃতদেহ দেখেছিলেন। এই যে শুনুন, মানে আপনি এক্স্যাক্টলি কি দেখেছিলেন আমাকে খুলে বলুন তো।